ফুটপাতি যাদের ঠিকানা, আকাশই যাদের ছাদ, জীবনের ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও যারা বঞ্চিত, বলছিলাম পথশিশুদের কথা। কঠিন জীবনের ভিড়েও তারা খুঁজে ফেরে একটুখানি আলো, একটুখানি ভবিষ্যৎ। আর সে আলোরই গল্প শুরু হচ্ছে রাজধানীর ব্যস্ততম বেইলি রোডে। মিথ সংহিতা দাস সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ক্লাস শেষে শিক্ষার্থীরা যখন বাড়ি ফেরার বা অবসর বিনোদনের প্রস্তুতি নেয়, তখন তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন সেবা ও শিক্ষার পথ। ক্লাস শেষে ব্যস্ততম বেইলি রোডের ফুটপাতে দাঁড়িয়ে প্রতিদিন নিজ উদ্যোগে শিক্ষা দিচ্ছেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শিশুদের, যাদের কাছে স্কুল কেবলই একটি স্বপ্ন। তার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে তার সহপাঠীরাও। আমরা শুরু করেছিলাম 3 জন ফ্রেন্ড মিলে, আর ওরা ছিল 4 জন তখন। আর এখন আমার ফ্রেন্ড আছে 5 জন এবং ওরা আছে 10 জন। আমাদের কলেজ থেকে 5 দিন, তো 5 দিনে কখনো 3 দিন, কখনো 2 দিন, কখনো বা 5 দিন 4 দিন, এভাবে আমরা আর ওদেরকে পড়াই। ওদের কাছে শুনছি আপুর কথা, আপুর সাথে দেখা করার ইচ্ছা ছিল, তাই আজকে সময় করে আপুর সাথে আসলে দেখা করতে আসছি যে আপু কিভাবে কি করতেছে আর কি। আশপাশের পথ শিশুদেরকে নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ সংহিতার এই মহৎ উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। দেখা যায় হাসি মুখে তিনি অক্ষরজ্ঞান থেকে শুরু করে জীবনমুখী নানা শিক্ষা দিচ্ছেন পথের ধারে বসে থাকা একদল পথ শিশুকে। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা শুধু বেইলি রোডের পথ শিশুদের মধ্যেই নয়, সকল মানুষের মনেই আশা জাগিয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগের শুরুটা কিভাবে হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, শুরুটা আমি ওদের বেইলি রোডে পেয়েছিলাম। 4 জন ছিল প্রথমে। ওরা 2 জন ফুল বিক্রি করতেছিল আর 2 জন পেন বিক্রি করতেছিল। ওরা আসলে ছোট, তো আমার দেখে কাইন্ডা মায়া লাগছিল। বলছিলাম যে তোমরা আমাদের কাছে পড়বা, তখন তো খুব আগ্রহী যে হ্যাঁ আপু আমরা পড়বো। এরপর থেকে আমি যখনই বেইলি রোডে যেতাম, আপু পড়াবা না আজকে, আপু পড়াবা না আজকে, ওরা টেনে টেনে নিয়ে আসতো। বেইলি রোডের মেইন পার্টটা চাইতে এই জায়গাটা একটু শান্ত। তখন আমি বাসা থেকে একটা চাদর নিয়ে এসে শুরু করি। 4 জন ছিল, 4 জন থেকে আজকে 9 জন। এখানে পড়তে আসা শিশুরা জানায় তাদের মা বাবারা কেউ ফুল বিক্রি করেন, কেউ অন্যের বাসায় কাজ করেন, কেউ বা রিক্সা চালান। তবে তাদের এক একজনের আকাশ ছোঁয়া স্বপ্ন। কেউ হতে চান পুলিশ, কেউ ডাক্তার, কেউ বা পাইলট। আমি বড় হইলে প্লেন চালাম, ডাক্তার হতে চাই। আমি ডাক্তার হয়ে মানুষকে হেল্প করব, মানুষের জীবন বাঁচাবো, এটা আমার ইচ্ছা। সেনাবাহিনী পড়তে মন চায়। আমার মা বাবার কাছে টাকা থাকে না, এর কারণে আমার বাবা মা আমাদেরকে পড়াইতে পারে না। আমাদের এই আপুটা আমাদের পড়ায়, আমাদের অনেক ভালো লাগে। ABCD সরে সরে পড়ায়, ABCD পড়ায়, সরিয়া সরে রস্যই দীর্ঘই রস্যও পর্যন্ত পাই। আমি এখন ABCD পুরাটাই পারি। আমার অনেক ভালো লাগে যে আমি পড়াশোনা করতে পারতাছি, তাও টাকা মুখে ছাড়া। এই কারণে আমি অনেক খুশি। সমাজের বিত্তবান ও সরকারের কাছে দাবি জানিয়ে মিথ সংহিতা বলেন, মুস্তাফা সারোয়ার ফারুকী স্যারও আমার পোস্টটা শেয়ার দিয়েছিলেন। তিনিও নাকি এই বিষয়টা নিয়ে অনেক আগ্রহ, এটা আমাদের বললেন যে হচ্ছে পথ শিশু ফাউন্ডেশনে আছেন। তো আমি চাইবো যদি আমাকে আমার ফ্রেন্ডদেরকে, আমার যারা সাহায্য করছে, আমি বলেছি আমার একটা রুম দরকার। রুম হলে আমি 50 জনও পড়াতে পারবো। আমি চাইবো ওদের নিয়েই একটা স্কুল করার এন্ড ওদের পড়ানোর। মিথ সংহিতার পাশে দাঁড়িয়েছে পথ শিশু ফাউন্ডেশন। তাদের পক্ষ থেকে পথ শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই, খাতা, স্কুল ব্যাগ সহ নানা উপকরণ। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষা সরঞ্জাম ছাড়াও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির দিকেও তারা খেয়াল রাখবে। সব ধরনের শিক্ষা সামগ্রী দিয়েছি এবং ব্যাগ সহ, এবং সাথে খাবার, মানে একটু বাচ্চাদের জন্য যেই গিফটগুলো, সেই গিফটগুলো আজকে দেওয়া হয়েছে। আমাদের এটা হলো অনেক আগে থেকেই প্ল্যান, স্কুল, থাকা খাওয়ার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, মানে এরকম একটা টার্গেট। তো আমরা এইভাবে আগায় যাচ্ছি। মিথ সংহিতা দাসের এই উদ্যোগ প্রমাণ করে সমাজের পরিবর্তন আনতে বড় কোনো প্রতিষ্ঠানের দরকার নেই, দরকার শুধু একটি উদ্যোগী মন ও ভালোবাসার। এই তরুণের হাত ধরে বেইলি রোডের পথ শিশুদের জীবনে যেন শিক্ষার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।